हरे कृष्णा आरो जोरे जोर से बोलो आरो जोरे একটু জোরে বললে এই ঠান্ডার মধ্যে সুন্দর গা গরম হয়ে যাবে। প্রথমে আমি এখানে যারা কীর্তন করছিলেন তাদেরকে আগে প্রণাম করে নিচ্ছি। আপনারা এত বয়োজ্যেষ্ঠ হয়েও এই পর্যায়ে এসেও আপনাদের যে ভক্তি, আপনাদের যে বাজনা, আপনাদের যে কীর্তন, এটা সত্যি অসম্ভব প্রশংসনীয়। আমরা অল্প বয়সে এসেও এই ভাগবত আসরে আসি না, কীর্তনে যাই না, যেখানে ধর্মীয় আলোচনা হয় সেখানে যাই না, কিন্তু এরা এতটা বয়োজ্যেষ্ঠ হয়েও এখন তাদের আরাম করার বয়স, তারা এখানে কি সুন্দর কষ্ট করছে, কীর্তন করছে, একদম জোশ, পুরো শরীরের জোশ দিয়ে। ইয়াং ছেলেমেয়েরাও এরকম করে না। এ কারণে তাদেরকে আগে আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে প্রণাম জানাচ্ছি। আর উপস্থিত যারা আছেন ভক্তবৃন্দ, সকলকে আমার প্রণাম জানিয়ে আজকে পাঠ আরম্ভ করব। আজকে এখানে আমরা কেন এসেছি কথা কি সবাই শুনতে পাচ্ছে? শুধু মাইকের আওয়াজ গেলেই কিন্তু কথা শোনা হয় না, কানের মধ্যে আওয়াজ গেলেই কথা শোনা হয় না। শুনে সেটা যদি আমরা অন্তরে নিতে পারি তখনই সেটা আসলে শোনা হয়, না হলে কি হয়, এক কান থেকে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যায়। আমরা সকলে কি করেছি, বাড়ি থেকে প্রয়োজনীয় কাজ বাজ ফেলে রেখে এখানে এসেছি না? যেহেতু বাড়ির কাজ ফেলে রেখে এখানে এসেছি, তাই জন্য এখানে যে বসেছি এই সময়টা যেন আমাদের বৃথা না যায়। আমাদের মন তো বড্ড চঞ্চল, মন শুধু এদিকে ওদিকে ঘুরতে থাকে। তাই এই মনটাকে এখানে এসে বেঁধে রাখার চেষ্টা করবে। এই ভাগবতজির কাছে, ভগবানের কাছে এই মনটাকে, এই হৃদয়টাকে একটু সমর্পণ করে দেবেন যে ভগবান তোমার কাছে এসেছি, সময় তো পাই না। ঘরে থাকলে কি এখানে বসে বসে আমরা একটু সময়, 2 ঘন্টা সময় কি বসে বসে পাঠ করি নিজেরা? কখনো করি না। তাই যখন পাঠে এসেছেন, এরকম পাঠের আয়োজনও রোজ রোজ হয় না। যখন পাঠে এসেছেন, কোনো ধর্মীয় সভায় এসেছেন, যতক্ষণ পর্যন্ত পারবেন মনটাকে ধরে রাখার চেষ্টা করবেন। কারণ এই হচ্ছে অমৃত তত্ত্ব, এই যেন সেন তত্ত্ব নয়। অমৃত এমন একটা জিনিস যা লাভের জন্য অসুরেরা পর্যন্ত দেবতাদের ছদ্মবেশ ধারণ করেছিল। কিন্তু আমরা মানুষেরা, আমরা মানুষ নই, আমরা অসুরও নই, আমরা পরমাসুর। হ্যাঁ, আমরা একটু ভগবানকে নিজেদের অর্পণ করি না। এই অমৃত তত্ত্ব লাভের আশা আমরা করি না। আমরা দোকানে যাই কিনা, পুজো আসলে দোকানে অনেক ভিড় হয় না? দোকানে গিয়ে আমরা কি করি, এক দোকানে ঢুকেই তো জামা কাপড় নিয়ে আসি না। আগে আমরা খুঁজি, ভালো মন্দ বিবেচনা করি, একটু দেখি এপাশ ওপাশ কোথাও থেকে সুতা খুলে গেল কিনা, কাপড় টেকসই হবে কিনা, রং জ্বলে যাবে কিনা, তাই না? তেমনি আমাদের এই ভাগবত আসরে এসেও আমাদের কি করা উচিত, এখানে বসে বসে বাছাই করে ভালো ভালো তথ্যগুলো নিয়ে যাওয়া উচিত। যে যখন এসেছি, সামান্য একটা কাপড় দেখতে গিয়ে যদি আমরা এত কিছু করি, তাহলে এরকম একটা পরম তত্ত্ব লাভ করতে এসেছি, এখানে এসে আমরা কেন